61002400। প্রাক্তন প্রেমিকাকে খুঁজতেই প্রেমিকের ফোন কল, অপর পাশ থেকে শোনা গেল সরি, রং নাম্বার। এটি লিটন দাসের ওয়ানডে স্কোর। সবশেষ ৮ ম্যাচের ৪টিতেই ডাক, ২ অঙ্কের কোটায় নেই একটি ইনিংসও। সর্বোচ্চ রান ৬, সর্বমোট রান ১৩। একজন টপ অর্ডার ব্যাটারের যদি এই হাল হয়, তবে ৫ রানে ৭ উইকেট পড়ে যাওয়াটা অবাক কিভাবে করে আপনাকে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন কুমার দাসকে বাদ দেওয়া হয়েছিল অফর্মের কারণে। এরপর ঢাকা ক্যাপিটালসের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার। যদিও তার টি-20 ফরম্যাটে, লিটন টি-20-র কাপ্তান, তাই বিপিএলে তার সেঞ্চুরি মনে প্রশান্তির হাওয়া বইয়ে দিতেই পারে। কিন্তু কিসের ভিত্তিতে তাকে আবার দলে নেওয়া হলো তা বড় প্রশ্ন, কারণ ওয়ানডে ফরম্যাটে হতশ্রী তার পারফরম্যান্স। অন্যদিকে আরেক উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান ছিলেন দারুণ ফর্মে। নির্বাচককে প্রশ্ন করা হলে উত্তরে আসে সোহান নাকি গ্লোবাল সুপার লিগ খেলতে যাবেন, তাই তাকে দলে নেওয়া হয়নি। আর লিটন টি-20-র কাপ্তান, তাই লিটনকে ফর্মে ফেরাতে ওয়ানডে দলে তাকে জায়গা দেওয়া হয়েছে। তবে কি জাতীয় দল ফর্মে ফেরার মঞ্চ, নাকি ফর্মে ফিরে পারফর্ম করার মঞ্চ? এ নিয়ে যুক্তিতর্ক থাকতেই পারে। তবে লিটনরা কবে পারফর্ম করবেন, কবে দলকে জেতাবেন, তাই এখন বিরাট স্বপ্ন। মুশফিক যুগের পর ভরসার প্রতীক হয়েছিলেন তাওহিদ হৃদয়। তাকেই ভাবা হচ্ছিল মিডল অর্ডারের প্রাণ ভ্রমর। তবে এই ব্যাটার ১-২ ইনিংস ভালো খেললে বাকি ৪-৫ ইনিংসে পৌঁছাতে পারেন না ২ অঙ্কের কোটা। এছাড়া প্রতিটি আউটই দৃষ্টিকটু। এমনভাবে উইকেট বিলিয়ে আসেন যাতে মনে হয় গলি ক্রিকেট চলছে। লেগ সাইডে বেশি শর্ট খেলার প্রবণতা থেকে এখনো বের হতে পারছেন না এই টাইগার। লিটন হৃদয়দের এমন নাজেহাল পারফরম্যান্সে ভক্তদের হৃদয় পুড়ে ছাই। এর পেছনে খেলোয়াড়দের পাশাপাশি বিসিবিও কি দায়ী? এত বছরেও যে নিজেদের পাইপলাইন মজবুত করতে পারেনি বোর্ড। অফ ফর্মে থাকুক আর অন ফর্মে ঘুরে ফিরে ওই একই প্লেয়ারদের কাছে ধর্ণা দিতে হয়। এমন অবস্থা থাকলে ৫ রানে ৭ উইকেট পড়ে যাওয়াটা মোটেও অবাক করার কিছু নয়। মোহাম্মদ আদনান, ৭১।